राष्ट्रीय राजमार्ग पर बड़े बड़े गड्ढे एक भयानक सड़क दुर्घटना का कारण बना। 3 लोग घायल। खोरीबाड़ी के बतासी में राष्ट्रीय राजमार्ग पर एक लॉरी और कंटेनर की आमने सामने टक्कर हो गई। पता चला है कि एक लॉरी सिलीगुड़ी से बिहार जा रही थी और एक कंटेनर विपरीत दिशा में सिलीगुड़ी जा रहा था। राष्ट्रीय राजमार्ग की खराब स्थिति के कारण लॉरी और कंटेनर ने नियंत्रण खो दिया और आमने सामने की टक्कर हो गई। घटना में कुल 3 लोग घायल हो गए। हालांकि उनमें से 2 का उत्तर बंगाल मेडिकल कॉलेज और अस्पताल में गंभीर हालत में इलाज चल रहा है। एक अन्य व्यक्ति का खोरीबाड़ी ग्रामीण अस्पताल में इलाज चल रहा है। स्थानीय लोगों ने कहा कि यह दुर्घटना खराब सड़क के कारण हुई है। इस क्षेत्र में बार बार छोटी दुर्घटनाएं होती रहती है। स्थानीय लोग सड़क की तत्काल मरम्मत की मांग करते हैं। घटना की सूचना मिलने के बाद खोरीबाड़ी थाने की पुलिस मौके पर पहुंची। इसके कारण बिहार और सिलीगुड़ी के बीच वाहनों की आवाजाही बंद कर दी गई है। আজকের এই ঘটনা বাতাসি দুর্গা মন্দিরে তো বিহার থেকে একটা ট্রাক যাচ্ছিল আর উল্টো দিক থেকে শিলিগুড়ি থেকে একটা লরি আসছিল। লরিতে মাল বোঝাই লরি ছিল আর এটাও ছিল। তো পাশাপাশি দুটো মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে তখন ট্রাকের চালক যে আছেন আর খালাসি যে আছেন, ট্রাকের চালক খালাসি দুজনে গুরুতর আহত হয়েছেন, প্লাস অপর ট্রাক চালকও আহত হয়েছেন। আহত করে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে খড়িবাড়ি নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ডাক্তার চিকিৎসক বলেন যে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে রেফার করা হয়। মেডিকেল কলেজে ওনাদেরকে পৌঁছানো হয়েছে। সেই একজন হচ্ছেন ড্রাইভার হচ্ছেন এমডি মিরাজ, আর একজন হচ্ছেন এমডি সন্দীপ, আর অপর একজন অপর ট্রাকটির ড্রাইভার হচ্ছেন কি নাম? আচ্ছা, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুজনকে মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। আচ্ছা, কেমন আছে এখন? কেমন আছে ওরা? এখন ওদের অবস্থা আশঙ্কাজনকই আছে। কোন এলাকায় ঘটনাটা হয়েছে? এটা বাতাসি দুর্গা মন্দির আইটিআই কলেজের সামনে। কি নাম আপনার? আমার নাম উত্তম বিশ্বাস। কি হয়েছে, কি ঘটনা ঘটেছে আজকে? আজকে মোটামুটি রাত্রি 2:15-20 একটা বিশাল বড় ধুম করে আওয়াজ হলো। তারপর আমরা বেরোয় আসলাম, এসে দেখি 2টা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসছে। তারপরে তো আমরা সবাই দৌড়ে আসলাম, ছুটে আসলাম। রাত্রিবেলা তখন কেউ নাই। এসে দেখি যে সামনে 2টা গর্ত, বড় বড় বিশাল রাস্তার মধ্যে 2টা গর্ত। সেই গর্তর জন্য মানে গর্তকে পাশ কাটতে গিয়ে একে অপরের সাথে মুখোমুখি মানে সংঘর্ষ হয়ে গেছে, যার ফলে আজকে এত বড় একটা দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে 2টা গাড়িকে। তো রাত্রিবেলা প্রশাসন গাড়ি আসলো, আসার পরে অ্যাম্বুলেন্স ডেকে ঠেকে সবাইকে ফোন করে তারপরে আহত হয়েছে মোট 3 জন। 3 জনের মধ্যে একজনের অবস্থা একটু বেশি আশঙ্কাজনক, আর 2 জন মোটামুটি সুস্থই আছে। তো ওনাদেরকে প্রথমে এখান থেকে খড়িবাড়ি নেওয়া হলো, খড়িবাড়ি থেকে মেডিকেলে পরে রেফার করে মানে ওখানে দেওয়া হয়েছে। কেন এই দুর্ঘটনা হঠাৎ করে এখানে? এইটা দুর্ঘটনা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই রাস্তার মাঝখানে বিশাল বড় বড় গর্ত, জায়গা বিশাল বড় বড় গর্ত। যে এই গর্তগুলোকে বাঁচাতে গিয়েই আজকে এই মানে এত বড় দুর্ঘটনা কবলের পড়তে হচ্ছে গাড়িগুলোকে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তার দ্রুত মানে সারাইয়ের কাজ শুরু করা হোক, আর জায়গায় এই সব গর্ত করার জন্য যে খালি ট্রাকে না, আজকে বাইক নিয়ে হোক, ছোট গাড়ি নিয়ে হোক, হ্যাঁ মানে এই গাড়ির রাস্তার গর্তের জন্য আমরা ঘরের ভিতরে থাকতে পারছি না। আমরা ভূমিকম্পের মতো ঘর বাড়ি মানে কাঁপাকাঁপি করে। আপনার নাম? আমার নাম মিঠুন। কোন এলাকায় এই ঘটনাটা? এটা হচ্ছে তোমার ওই দুর্গা মন্দির থেকে একটু সামনে, আইটিআই কলেজে, বাতাসি আইটিআই কলেজের সামনে। কি নাম আপনার? আমার নাম মিঠুন চক্রবর্তী। प्लीज बैठो, बस 2 मिनट। वाह प्रिया, कितनी अच्छी खुशबू आ रही है। पहले खाओ फिर तारीफ करो। वाह
कितना स्वादिष्ट खाना। मेरे हाथों में तो जादू है। मेरे हाथों के साथ साथ स्पाइस सफाई मसाला का भी कमाल है। स्वाद ऐसा जो दिल को छू जाए। स्पाइस सफाई मसाला।